পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি আপনি মাত্র ৯ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই সূরার আমলটি যদি আপনি করেন, আপনার জীবন হতে, আপনার সংসার হতে সেই সমস্ত বিপদ, মুসিবত, সমস্যা দূর হয়ে যাবে। যে সমস্যা, যে বিপদ আপনার জীবনে দীর্ঘদিন ধরে রয়েছে, দীর্ঘদিন ধরে যে বিপদে আপনি পতিত, যে সমস্যার মধ্যে আপনি আছেন, কিছুতেই সেই সমস্যা, সেই বিপদ দূর হচ্ছে না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি আপনি মাত্র ৯ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ মুসিবত হতে আপনাকে পরিপূর্ণরূপে নাজাত দান করে দেবেন। সমস্যার সমাধান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট সূরাটির অসাধারণ ফজিলত, অসাধারণ খাসিয়াত, বৈশিষ্ট্যতা আছে। এই সূরাটি যে ব্যক্তি পাঠ করে, এই সূরাটির ওপর যারাই আমল করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার ঘর হতে পারিবারিক যে অশান্তি, কলহ, বিবাদ, ভাইয়ে ভাইয়ে, আত্মীয় স্বজনদের সঙ্গে, ছেলের সঙ্গে, পরিবারের সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা সেই অশান্তিকে দূরীভূত করে দেবেন এবং ঘরে শান্তির বাতাবরণ তিনি তৈরি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ ছোট্ট সূরাটির বরকতে, প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ সূরাটির ওপর আপনি যদি আমল করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। যে আশা, যে আকাঙ্ক্ষা এখনো পর্যন্ত পূরণ হয়নি, কিন্তু আপনি অত্যন্ত চিন্তিত আপনার সেই আশা পূরণ হওয়া নিয়ে, ইনশাআল্লাহ আর চিন্তা করতে হবে না। মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম হতে এই অসাধারণ এবং অফুরন্ত কল্যাণে ভরা, বরকতে ভরা সূরাটির ওপর আপনি আমল করুন। ইনশাআল্লাহ আশা পূরণ হয়ে যাবে, আর চিন্তা করতে হবে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি সূরাটির উপরে আমল করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য উন্নতির দরজা খুলে দেবেন। ফলে আপনার জীবনে, আপনার সংসারে অভাব অনটন আর উঁকি মারতে পারবে না। মৌত পর্যন্ত আপনি অভাব মুক্ত হয়ে থাকবেন, দারিদ্রতা মুক্ত হয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিতেই থাকবেন। জীবন যাপনের জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন, আল্লাহ সুবহানাহু তাআলা সেগুলো আপনাকে দিতেই থাকবেন। এইভাবে করে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক আপনাকে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে অফুরন্ত বরকত দিয়ে দেবেন। ফলে টাকা পয়সার অভাব আর আপনার জীবনে থাকবে না। কঠিন যে অভাব টাকা পয়সার রয়েছে, কোনো হাজত, কোনো প্রয়োজন সামনে আসলে আপনি পূরণ করতে পারেন না, অন্যের কাছে ধার নিতে হয়, ঋণগ্রস্ত হতে হয়, তারপরে সেই গুরুত্বপূর্ণ হাজতকে পূরণ করতে হয়। প্রিয় দর্শক, এই সূরার ওপরে আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ এই রকম হালত, অর্থাৎ এই রকম সিচুয়েশন হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। টাকা পয়সার অভাব, টাকা পয়সার কষ্ট আর থাকবে না। যে কোনো হাজত সামনে আসলে আপনি নিজেই তা সম্পন্ন করতে পারবেন। সহজভাবে, সুন্দর করে আপনি তা পূরণ করতে পারবেন। কেননা মহান রব্বুল আলামিন অঢেল টাকা, সম্পদ, দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার বরকতে আপনার জীবনের হার মৌকাতে, হার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফেরেশতার মাধ্যমেও আপনাকে মদত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়,
এই অসাধারণ সূরাটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা হতে গুনাহসমূহগুলোকে মাফ করে দেবেন। এই সূরা এতটাই পাওয়ারফুল, এতটাই ফজিলতপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে আল্লাহ পাকের নাফরমানি করা সব পাপগুলোকে ধুয়ে দেবে, মুছে দেবে এই অসাধারণ আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার, আপনার সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থ রেখে দেবেন, আপনাকেও সুস্থ রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন, আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে এমন রোগ ব্যাধির জন্ম হয়েছে যার চিকিৎসা নেই, যার মেডিসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। মহান রব্বুল আলামিন এই রকম দুরারোগ্য ব্যাধি হতে আপনার সন্তানকে, আপনাকে, আপনার পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন এই ছোট্ট আমলের ওসিলাতে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনার ওপর রহমত, দয়া, ফজল, করম তিনি অবতীর্ণ করতে থাকবেন। প্রিয় দর্শক, এইভাবে করে এই অসাধারণ আমলের বরকতে আপনি এই দুনিয়ার জীবনে সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, নেক আমলেই আছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনার প্রদত্ত সুখ শান্তি। মহান রাব্বুল আলামিন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমলে আছে এই দুনিয়ার, এই জীবনের সুখ শান্তি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াদার মানুষেরা মনে করেন যে আমলে পরকালে ভালো থাকা যাবে, আমল করলে মৃত্যুর পরে কামিয়াবি হওয়া যাবে, কিন্তু দুনিয়াতে সুখে শান্তিতে থাকা যায় না। আমল করলে দুনিয়ার বুকে সেই ব্যক্তি বিপদে থাকে, এমনটা দুনিয়ার মানুষ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ভুল ভাঙিয়ে দিয়েছেন এবং এই সমস্ত মানুষদের জবাব দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ পাক আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে না, আমলে দুনিয়ার বুকে সুখ শান্তি আছে, মৃত্যুর পরে কামিয়াবি তো আছেই, দুনিয়াতেও সুখ শান্তি সমৃদ্ধি সব আছে, সব সে পাবে আমলের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরাসরি ওয়াদা করলেন, যারাই নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, আল্লাহ পাক বলছেন সে পুরুষ হোক আর মহিলা, যদি তারা বিশ্বাসী হয় তাহলে আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, অবশ্যই তারা সুখ শান্তিপূর্ণ জীবন তারাই লাভ করতে পারবে। প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত ইজ্জত, প্রকৃত সম্মান তারাই লাভ করে নেবে। বলুন সুবহানাল্লাহ। আমলকারীরাই শেষ হাসি হাসবে, আর যারা আমল হতে দূরে থাকবে তারাই বিপদে পড়বে, তারাই ক্ষতিগ্রস্ত হবে, নাকাম হবে, কান্না শুরু করে দেবে, আফসোস শুরু করে দেবে। কিন্তু এই আফসোস, এই কান্না করে তাদের কোনো ফল হবে না, এইভাবে করে তারা একেবারে অসফল হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ সূরাটি পাঠ করুন, আমলটি করুন,
ইনশাআল্লাহ এই সূরাটি পাঠ করলে এই সূরার যে ফজিলত বৈশিষ্ট্য আছে, যা যা আছে সব আপনি পাবেন, আল্লাহ পাক আপনাকে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং আমলটি আপনি করবেন, ইহকাল এবং পরকালের কামিয়াবি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জীবন হবে এক সুখময় জীবন, যা অন্যরা দেখে অবাক হয়ে যাবে এবং আশ্চর্যান্বিত হয়ে যাবে। প্রিয় দর্শক, এই সূরাটি এমন সূরা, এই সূরাটি ৯ বার পাঠ করে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনার একটি দোয়াও আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না। শুধু প্রত্যাখ্যান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করবেন দ্রুত এবং দ্রুত ফলাফল দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যা কিছু চাইবেন মন উজাড় করে আল্লাহ পাকের দরবারে আপনি যা কিছু চাইবেন, সেই চাওয়াটা হোক অনেক বড় কিছু, অনেক কঠিন কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সেটা দেওয়া কখনোই অসম্ভব নয়। আল্লাহ পাক হচ্ছেন বড়ই কুদরতওয়ালা, বড়ই মর্যাদাবান, বড়ই বরকতপূর্ণ। তিনি তো শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা এসে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমলটি আপনি করবেন, যা চাইবেন তৎক্ষণাৎ আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সে অসাধারণ সূরাটি কি, এবং আমরা যখন ৯ বার পাঠ করব আমরা কোন পদ্ধতিতে আমরা আমলটি করব। প্রিয় দর্শক, আপনি আমল করার পূর্বে অবশ্যই অজু করবেন। অজু থাকলে অজু করতে হবে না, অজু না থাকলে নতুন করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়তে আপনি ভুলবেন না। আন্তরিকতার সহিত কালেমায়ে শাহাদাত একবার আপনি পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, মনে রাখবেন, কালেমায়ে শাহাদাত পড়াকালীন তাড়াহুড়ো করবেন না, আন্তরিকতার সহিত পড়বেন, অন্তর দিয়ে পড়বেন। আল্লাহ পাক আপনার আমল, আপনার কালেমায়ে শাহাদাত পড়া শুনছেন এমনটা মনে করবেন। এইভাবে করে আপনি বিনীত ভাব নিয়ে ধীর স্থিরভাবে পাঠ করবেন, তবেই তো কালেমায়ে শাহাদাতের যে বিরাট প্রতিদান আছে সেটা আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায়, এবং এমন একটি জায়গা চয়েস করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ বিরক্ত করবে না, কেউ ডাকাডাকি করবে না। আপনার কাছে যদি ফোন থাকে, ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। এরপর আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন এবং জীবনে যা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সেগুলোর উপরে অনুতপ্ত হবেন, সেগুলোকে স্মরণ করবেন, অনুতপ্ত হবেন, আর ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ৩ বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই সূরাটি পাঠ করবেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাসর। সূরাতুন নাসর, নাসর মানে আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের সাহায্যের সূরা। সুতরাং এই সূরাটি আপনি ৯ বার পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে তেলাওয়াত করবেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله
আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা। এই হচ্ছে সূরা। এই সূরাটি আপনি সুন্দর করে বিশুদ্ধভাবে চুপি চুপি পড়তে পারেন, আওয়াজ করেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। আপনি পাঠ করবেন মাত্র ৯ বার। প্রিয় দর্শক, মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সম্পর্কে তিনি বলেছেন, এই সূরাটি হচ্ছে কোরআনের চতুর্থাংশ, অর্থাৎ ৪ বার পাঠ করলে পবিত্র কোরআনুল কারীম একবার খতম করার সওয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর ৮ বার পাঠ হলে আপনার সওয়াব দাঁড়াবে পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করলে, ২ বার তেলাওয়াত করলে, ২ বার খতম করলে যে সওয়াব, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর ৯ বার পাঠ করলে এবার আপনি হিসাব করে নেন আপনি কতটা সওয়াবের অধিকারী হচ্ছেন। গুনাহ মাফ, আবার অসংখ্য অসংখ্য কোটি কোটি সহস্র কোটি নেকির হকদার আপনি হয়ে গেলেন, সহজেই লাভ করে নিতে পারলেন ইনশাআল্লাহ। যার ফায়দা, যার বরকত দুনিয়ার বুকে আপনি লাভ করতে পারবেন, মৃত্যুর কঠিন সময়, কবরে, হাসরে, কিয়ামতে যেটা আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আমল আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হার কঠিন বিপদ আপদ মুসিবত, বালা মুসিবত হতে, পেরেশানি হতে, টেনশন হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। দুনিয়া এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সফল কাম করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।